Hello, nice today. Welcome my dear friend follower. আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘ ৬-৭ মাস পর্যন্ত শীত, বরফ আর ঝড় বৃষ্টি পেরিয়ে একটু যেন আমেরিকার এই নিউ ইয়র্কের শুষ্ক আর উষ্ণতার অনুভব করছি আজকে। ঘর থেকে বের হয়ে দেখি সূর্য উজ্জ্বল আলো ঝলমল আজকের এই দিন। পরিষ্কার পরিচ্ছন্ন নীল শুভ্র আকাশ, আর তার মাঝে স্বচ্ছ দেখতে পাচ্ছি বেসার্ধ রমজানের রূপালী চাঁদ। আধার কালো নিউ ইয়র্ক আকাশে সহসা এই চাঁদ দেখা যায় না, কিন্তু তুকা তুকা স্পষ্ট ছড়ানো ছিটানো মেঘের ভেলায় আজ যেন দূরের আকাশটা একদম হাতের কাছে এসে গেছে। প্রিয় দর্শক, ব্রঙ্কসের ক্যাসল হিল সড়ক ধরে হাঁটছি। বেশ ভালোই লাগছে পায়চারিতা। আরো ভালো লাগছে রোডের উপরে পবিত্র রমজানের বেশ কিছু শুভেচ্ছা তোরণ ব্যানার দেখে। পরিপূর্ণ একটি খ্রিস্টান দেশের রাজপথে ঝুলানো হ্যাপি রমাদানের এই শুভেচ্ছা ব্যানারগুলো ভাবনা কল্পনা করা যায়, অথচ বাস্তব সত্য ক্যামেরার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাপি রমাদান আর মুসলিম সমাজের কিছু মনোগ্রাম। বন্ধুরা, সামনে আরো অনেকগুলো ব্যানার দেখতে পারবেন। আমি এগিয়ে যাচ্ছি ফুটপাত ধরে। ভালো লাগছে আজকের চারিপাশ। নিউ ইয়র্কের এই এলাকাটি বলতে পারেন তেমন একটা বিজি ব্যস্ত নয়, যদিও রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন শত শত সারি সারি গাড়ি দাঁড়ানো, কিন্তু চলছে মাত্র অল্পই। এই দেখুন আরেকটি মনুমেন্ট। আমি পরপর এখানে হ্যাপি রমাদান লেখা দেখতে পাচ্ছেন। পাশে দুধারে দুটি চাঁদের মনোগ্রাম দেখতে পাচ্ছেন। সামনে আরো দেখবেন এই যে আরেকটি মনোগ্রাম। আমি আপনাদেরকে পরপর বেশ কয়েকটি মনোগ্রাম দেখাতে পারবো। মনে হয় এই রোডে কিছুক্ষণ পরপরই এক একটি ব্যানার দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ক্যাসল হিল ধরে আমি হাঁটছি। এর শেষ প্রান্তে রয়েছে স্টিমন্ড রোড। আমি এখন স্টিমন্ড রোডেই এসে গেছি। দেখুন ওই যে দূরে দেখা যায় আকাশে চাঁদ, এক পালি চাঁদ দেখা যায় পূবের আকাশে। এখানে দেখুন একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলছি। এটি একটি আবাসিক এলাকা। এলাকার ঠিক প্রবেশ পথেই একটি চারুকলা দাঁড়িয়ে আছে। চারুকলার এই কারুকাজটি করা হয়েছে একটি মৃতপ্রায় বৃক্ষের মূল দেহে। গাছটি হয়তো অনেক দিন পূর্বে মরে গিয়েছিল, আর এই মরা বৃক্ষ হয়তো কোনো সুহৃদয় চারুশিল্পীর কল্পনায় নিবন্ধিত হয়েছিল। তাই তিনি তার সুনিপুণ হাতে খোদাই করে অঙ্কন করেছেন আমেরিকার জাতীয় পাখি ঈগল, আর ঈগলের নিচেই রয়েছে একটি কাঠবিড়ালি দম্পতি। শিল্পীর আঁকা এই ভাস্কর্যটি বেড়া দিয়ে সংরক্ষিত করেছেন সিটি কর্পোরেশনের। জানি না কত কাল ধরে দাঁড়িয়ে আছে এই অভিনব চারুকল্পটি। এটি একটি আবাসিক বেষ্টিত খেলার মাঠ। সবুজ সবুজ কার্পেটে বিছানো, দেখতে লাগে দুর্বাঘাসের একটি মাঠ। চতুর্দিকে তারের জালি দিয়ে বেষ্টনী গড়া হয়েছে। এই মাঠে সাধারণত পাড়ার ছেলে মেয়েরাই খেলাধুলা করে থাকে। বাহিরে দর্শক বসে খেলা দেখার জন্য স্থায়ীভাবে গড়ে দেওয়া হয়েছে চেয়ার এবং ব্রেঞ্চ। এখানটায় অলরেডি বাস্কেটবল খেলা চলছে। এই তো সবে মাত্র এলো গরমের দিন। এখন থেকে প্রতিদিনই খেলার মাঠে শিশু পার্কে থাকবে জমজমাট। খেলাধুলা আর শারীরিক কসরতে মুখরিত হয়ে উঠবে পাড়া আর মহল্লা। প্রিয় দর্শক,
স্টিমন রোড ধরে আমি হাঁটছি। সামনেই ইউনিয়ন পোর্ট রোড অতিক্রম করব। আমি যাব হোয়াইট প্লেন রোডে। বন্ধুরা, আজ রহমত রমজানের নবম দিবস। রমজান মাসে সাধারণত সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হয়ে যায়। সেহরির পর ফজরের নামাজ পড়ে ঘুমালে সকলেরই কিছু না কিছু বিলম্বিত জাগরণ হয়। আমারও হয়েছে তাই। ঘুম থেকে উঠেই দেখি বেলা প্রায় 11টা। তারপর হাত মুখ ধুয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি দিনটি আজকে বড় উজ্জ্বল। অমনি বেরিয়ে পড়ি কিছু হাঁটতে। আর কিছু হাঁটতে এসেই বিশেষ করে দেশের বাড়িতে রেখে আসা প্রিয় বন্ধুদের কথা মনে পড়ে যায়। তাই কিছুটা স্বভাব দোষেই ক্যামেরা খুলে ভিডিও করতে লাগলাম। উদ্দেশ্য আপনাদেরকে শেয়ার করব। প্রিয় দর্শক, যারা ইউটিউবে আমার ভিডিও পাবেন বা দেখবেন, আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে আমি সহজে আপনাদের কাছে পৌঁছে যাব আশা করি। বন্ধুরা, ভিডিও করা আর কবিতা লেখা, নামাজ পড়া, রোজা রাখা আর সামাজিক সম্পর্ক রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেতে অংশ করাই আমার কাজ। এভাবেই আমার দিন চলে যায়। এখন আমি চলে আসছি পার্কচেস্টার রেলওয়ে স্টেশনের কাছে। এখানে একটি পার্ক আছে, বসবার মতো স্থান আছে। আমি এখানে বসে পড়লাম। বসতেই একটা গাড়ি আসলো, দেখতেই পাচ্ছেন ট্রেনটি যাচ্ছে। এই সামনে দেখুন পার্কের কিছু চেয়ার ব্রাঞ্চ রয়েছে। এখানে গরমের সময় এলে মানুষে একদম পরিপূর্ণ থাকে। এখনো সম্পূর্ণভাবে গরম আসে নাই বলে মানুষের জটলা এখানে কম। গরমের সময় আসলে বসবার মতো স্থান পাওয়া যায় না। প্রিয় দর্শক, আমি যে অঞ্চলে আছে, এই যে পার্কচেস্টার এলাকা, আমাদের আমাদের বাসা এর কাছেই, বেশি দূর নয়। তো আমরা প্রতি মিনিটে ট্রেন দেখি, প্রতি মিনিটে প্লেন দেখি। প্লেন এবং ট্রেন দুটি মিনিটে মিনিটে আসা যাওয়া করে। রাত্রেও শব্দ শোনা যায়, দিনের বেলায়ও শব্দ শোনা যায়। এলাকাটি 24 ঘন্টাই নির্ঘুম জাগ্রত তাকে বলা যায়। কথায় আছে না যে নিউ ইয়র্ক শহর রাতে ঘুমায় না। আমাদের এই এলাকাটাও গাড়ি ঘোড়া বা প্লেনের কারণে, বিভিন্ন কারণে মোটামুটি সারা রাত দিনই জাগ্রত থাকে। বন্ধুরা, আমি এখন বাসায় ফিরে যাবার পথে হাঁটছি। আর কিছুক্ষণ হাঁটলেই আমাদের বাসার এলাকা। এই যে এই পথ ধরে এর সামনে গিয়ে আমাদের এলাকায় এসে গেলাম, প্রায় এসে গেছি। আমাদের এলাকায় ওই যে এই যে দেখুন খেলার মাঠ রয়েছে বা পার্ক রয়েছে আমাদের পাড়া মহল্লায়। ছেলেরাও খেলাধুলা অলরেডি শুরু করে দিয়েছে খেলাধুলা। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত বিদায় দিচ্ছি। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।